যদি আক্কেল হয় জীবনে স্বামী বেড়ার কাছে কোনোদিন কিছু খাওয়ার শখের আবদার করব না, কারণ আবদার করলেই তো লস, আবদার করলে নিজেরই খাটনি নিজেরই কষ্ট। তো কি খাটনি কি কষ্ট সেটা পরে বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ছেলের জন্মদিন গেছে 1 সপ্তাহ হলো, তার মধ্যে কিন্তু আমার ছেলে চাউমিন খাইতে চাইছিল। তো আমি তো আর চাউমিন তেমন একটা রান্না করতে পারি না বা করিও না কখনো। তো ছাতার মাথা আমি এটার নামও ভালো করে উচ্চারণ করতে পারি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খাইতে চাইছিলাম কিনা নিয়ে আসলো বাসায়, মানে নিয়ে গেলেই লস, ভাড়া লাগবে, কিনে খাইতে হবে, অনেক খরচাপাতি আছে। স্বামী জানে আবার বুদ্ধি করে নিয়ে আসলো চাউমিন রান্না করা, মানে চাউমিন আর কি রান্না করার নুডলস নিয়ে আসলো বাসায়, রান্না করে খাও, সাথে মাংস গাজর সব কিছু নিয়ে আসলো। নিয়ে আসা বলতেছে ধরো তোমাদের খাইতে মন চাইছে খাও। তো আর কি করা, যে কথা সেই কাজ, এমন খাটনির খাটনি। নুডলস রান্না করো, মাংসরে ছোট ছোট করে টুকরা করো, গাজর আলু সব ঝিরিঝিরি করে কাটো, এসব কষ্ট না, এসব খাটনি না? এত কষ্ট খাটনি করে এডি সব তৈরি করতে হয়েছে, যে মাংস, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আলু গাজর সব ঝিরঝির করে কেটে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখান থেকে নুডলস কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। নুডলস আমি পানি দিয়ে আর সাথে সয়াবিন তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি এক পাশে। এখান দিয়ে চুলার পর ফ্রাই প্যান দিয়ে তারপরে একটু রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ভালো করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে না নিলে এটার নাম তো আর সার্থক হবে না, নামটা তো মুখেও নিতে পারছি না, কচু। তো আর কি এখান থেকে কিন্তু আবার মাংসগুলা দিয়ে দিলাম, যে মাংসগুলা জিরে জিরে করে কাইটা লইছি, দিয়ে এখন মাংসগুলাকে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে তারপরে একটু হালকা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবো। এখানে একটু টমেটো সস আর সয়া সস হলে তো জমে ক্ষীর হয়ে যেত, কিন্তু করার কিছু নাই, ঘরে যা আছে তা দিয়ে চালিয়ে যায়, খাইলে খা না খাইলে নাই। তো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ঝাঁকানাকা করে একটা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে এখন কিন্তু গাজরগুলা দিয়ে দিব, যে কুচি করা গাজর আর আলু ছিল এগুলাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনারা শুধু দেখে যান আমার হয় কি না রান্না, আমি তো রান্না করতে জানি না। আপনারা কি এভাবে আমার মতো ঝাঁকানাকা করে রান্না করেন কিনা? অবশ্যই চাউমিন রান্না, আসলে নামটা বলতে পারছি না তাই একটু ভালো করে উচ্চারণ করার চেষ্টা করতেছি, বুঝতে পারলেন কি? তো এখানে তো আমার ভালো করে গাজর আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার নুডলসগুলা দিয়ে দিলাম, এই নুডলসগুলা অনেক মোটা মোটা, আসলে তাই বলে নাকি এটার নাম চাউমিন। আমার ছেলের কাছ থেকে আমি শিখে নামটা বলতেছি, আসলে খাইছে কিন্তু কি অনেক, কিন্তু নামটা ভালো করে বলতেও জানি না। তো এখান দিয়ে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো আবারও একটু দিয়ে দিছি, এর মধ্যখান থেকেও একটু দিয়েছি যখন আমি গাজর আর আলু ভাজা ভাজা করছিলাম, এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন আবার গরম মশলার গুঁড়া একটু দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে নুডলসের মশলাও দিয়ে দিব, দিয়ে এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে আবার একটু ক্যামেরাটা অফ করবো। ক্যামেরাটা অফ না করে তো ভালো করে নাড়াচাড়া করতে পারবো, কারণ এক হাতে তো মোবাইলটা ধরতে হয়, মোবাইলটা ধরে তো আর ভালো করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করতে পারি না, ভালো করে মিশাইতে পারি না, মিশালে মশলা ঢুকবে কি করে বলেন তো? তো ভালো করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে তারপরে মশলাটা মিশিয়ে নিলাম। এই যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমি চাউমিন নামিয়ে নিয়ে আপনাদের জন্য পরিবেশন করতেছি, দেখতে পেলেন। আমার ছেলে তো আমার পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যে। তো রেডি হয়ে গেল, সাজানোটা ভালো করে হয় নাই, আসলে অনেক কিছুই লাগে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।